السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, যিনি তার দয়ার মধ্যে রেখে, মায়ার মধ্যে রেখে আমাকে আপনাকে তার মহান হুকুম পালনের লক্ষ্যে মসজিদে আসা, বসা, কিছু আলাপ আলোচনা করা
এবং আমলের নিয়তে সেগুলো শোনার তৌফিক দান করছেন। আমরা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে অগণিত দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীমের সূরা মুমিনুন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল নবী যারা তাদেরকে সম্বোধন করে বলছেন যে হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা, তাইয়্যিব মানে পবিত্র, তো পবিত্র বস্তু থেকে তোমরা আহার করো। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে তোমরা আহার করো। ওয়া আমালু সালিহান, এবং তোমরা সৎ কাজ করো, সৎকর্ম করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো সে বিষয়ে আমি আল্লাহ অবহিত। তোমরা যা করো সেটা আমি আল্লাহ জানি। এটা হলো এই আয়াতের অর্থ। এরই আলোকে অল্প সময় যে কথাগুলো আল্লাহ পাক আমার মুখ থেকে বের করে দিবেন, আমরা যেন সকলেই আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো আমরা সবাই জানি। আমি যে কথাগুলো বলবো এই আয়াতের আলোকে, এগুলো আমরা সবাই জানি। আমরা ইসলাম সম্পর্কে, দেশ সম্পর্কে, দুনিয়ার সম্পর্কে কম বেশি সকলেই জ্ঞান রাখি। তা আমাদের যে জিনিসটার অভাব সেটা হলো আমলের অভাব। আমরা জানি অনেক কিছু, আপনারা অনেক কিছু জানেন। এই জন্য জানার নাম কিন্তু ইসলাম না, মানার নাম ইসলাম। একটা মানুষ যদি মুসলমান হতে চায় তাকে অন্তরে বিশ্বাস করতে হয়, তাকে মেনে নিতে হবে যে না, আল্লাহ একজন আছেন, এটা মেনে নিতে হবে। আমি জানলাম, অনেকেই জানে, আমাদের বাজারে হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছে, অথবা আপনাদের বিভিন্ন এলাকার মানুষজন এখানে আপনারা আছেন, নিজ নিজ মহল্লা, অনেকেই, অনেক অন্য ধর্মের মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা আমার আপনার অনেকের চাইতে শুদ্ধ করে তারা বলতে পারবে। সূরা ফাতিহা জিজ্ঞাসা করেন, অনেক হিন্দু ভাইদের জিজ্ঞাসা করেন, তারা কিন্তু সূরা ফাতিহা অনেকে মুখস্থ করছে। অনেক জ্ঞানী যারা গবেষক, যারা কোরআন নিয়ে রিসার্চ করে কিন্তু মুসলমান হয় নাই। আমি আর কি কথা বলছি, আলেম ওলামার কি কথা বলছেন, আমাদের চাইতে তারা হাজার হাজার গুণ জ্ঞান রাখেন। তারা জানেন কিন্তু মানেন না। এই জন্য জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম? মানার নাম ইসলাম। আমি জানি আল্লাহ আছে, মানলাম না, আমি মুসলমান হতে পারি নাই। আমি জানি রাসূল আছে কিন্তু আমি মানলাম না, আমি ইমানদার হতে পারি নাই। এই জন্য আমাকে আপনাকে মানতে হবে, জানতে হবে, মানতে হবে। এই জন্য একটা প্রবেশদ্বার, কালিমা হলো একটা প্রবেশদ্বার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ পাক দুইটি অংশে বিভক্ত করেছেন, একটা হলো তাওহীদ, একটা রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো রিসালাত। তাওহীদের কথাগুলো নবীর মাধ্যমে আল্লাহ পাক প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। তাওহীদের মাধ্যমে মানে আল্লাহ যে কথাগুলো নবীকে বলার সুযোগ করে দিয়েছেন, অর্ডার দিয়েছেন, অনুমতি দিয়েছেন, নবী সেই কথাগুলোই মানুষের কাছে যে বলেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় সব নবীকেই টুকটাক পরীক্ষা করেছেন। হযরত আদম নবী থেকে শুরু করে দেখেন, আদম নবী বেহেশতে ভালোই ছিলেন, আদম নবী বেহেশতে তো ভালোই ছিলেন, সেখানে পরীক্ষা করা হলো, দুনিয়া থেকে বের করা হলো। অনেকেই মানে আমরা আফসোস করি যে যদি এই গাছের কাছে না যাইতেন, ফলটা যদি না খাইতেন, আমাদের আর এত কষ্ট করা লাগতো না। এরকম প্রশ্ন জাগে না? এটা আল্লাহ পাকের একটা সিস্টেম, এটা আল্লাহ পাকের একটা নীলা খেলা।
আল্লাহ পাক কিভাবে পৃথিবীকে সাজাবেন, মানুষ প্রতিনিধিত্ব করার জন্য প্রেরণ করবেন, এটা আল্লাহর সুন্দর একটা প্ল্যান ছিল, আল্লাহর সুন্দর একটা শখ আঁকা ছিল। এই জন্য আল্লাহ ফেরেশতাদের বলছেন, আমি যে জ্ঞান রাখি, আমি যেটা জানি ফেরেশতা, তোমরা তো সেটা জানো না। আমি প্রতিনিধি বানাবো, আমি প্রতিনিধি পাঠাবো, এটা আমি আল্লাহ তো আগে থেকেই প্ল্যান করে রেখেছি। সম্মানিত বন্ধুগণ, তো আল্লাহ পাক আল্লাহ নবীর মাধ্যমে সব তথ্য প্রদান করেছেন। এমন কোনো জিনিস নেই, এমন কোনো কথা নেই যেটা কোরআনে বলা হয় নাই। আর কোরআনকে জানতে হলে তাফসীর, নবীর হাদিস, তাফসীর পড়তে হলে নবীর হাদিস সম্পর্কে জ্ঞান রাখা লাগবে। কোরআন আছে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। কিভাবে করব? নবীর আদর্শের মধ্যে যেতে হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটি প্রয়োজন। সমাজে কিছু মানুষ আছে আহলে কোরআন, কিছু মানুষ আছে আহলে হাদিস। না, আমরা আহলে কোরআন এবং আহলে সুন্নাহ, শুধু হাদিস না। আহলে কোরআন, আমরা কোরআনের আহাল হতে চাই, আমরা হাদিসের আহাল হতে চাই, আমরা সুন্নতের আহাল হতে চাই। দেখেন, মাথায় টুপি দেওয়া, দাড়ি রাখা, এগুলো আমল করা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এগুলো তো সুন্নত। এগুলোকে অস্বীকার করা যাবে? কি বলেন? আপনি পালন করেন না, সেটা আপনার ব্যর্থতা। কিন্তু অস্বীকার করলে নবীর রিসালাতকে অস্বীকার করা হবে। নামাজ পড়ে না একজন, অস্বীকার করা আর মসজিদে না আসা। কেউ বলছে যে হ্যাঁ পড়ার দরকার, হয়তো আমি এখন পড়বো না, বাড়িতে যেয়ে পড়বো। আর একজন বলছে না, দফ নামাজ কালাম দিয়ে কি হবে। দুজনের চিন্তা ভাবনা কিন্তু সম্পূর্ণ এপিট ওপিট। অনেকেই বলছে নামাজ না পড়লে কি হবে, হুজুরদের চাইতে ইমান তো আর আমাদের কম নাই। এরকম লোক দেশে আছে না, যে হুজুরদের চাইতে আমরা অনেক ভালো আছি, কার পিছে নামাজ পড়বো, হুজুর তো খুঁজে পাই না। নানান রকম জল্পনা করতে করতে ইহা হাম সব মুসাফির হও, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। এই পৃথিবীর নাজ নিয়ামত যতদিন আল্লাহ পাক আমার কপালে রেখে দিয়েছেন, আমার রিজিকে রেখে দিয়েছেন, ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবীতে আমাকে আপনাকে রাখবেন। এরপরে আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই পৃথিবীর মানুষ, মৃত্যুর সময় তোমার যখন ঘনিয়ে আসবে, একটা সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না। কোটি কোটি টাকার সম্পদ তুমি হলেও তোমাকে একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না, একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না। সাদ্দাত বেহেশত বানাইছিল, দেখার জন্য যাচ্ছিল, প্রতিমধ্যে মালাকুল মউত কিন্তু তার রূহটা কবজ করে নিয়েছে। সাদ্দাত বলেছিল, কে গো তুমি? বলছে, আমি তো ফকির, তোমার সঙ্গে একটু কথা আছে, ঘোড়া থেকে পাটা একটু নামাও। বাদশা বলছে, তুমি কি শোনো নাই? মাইকে অ্যানাউন্স করা হয়েছে আজকে বাদশা তার নিজের তৈরি বেহেশত দেখতে যাবে, কোনো রাস্তাঘাটে কোনো মানুষ থাকবে না, তুমি কি এটা শোনো নাই? ফকির বলছে, বাদশা জাহাপানা, আমি শুনেছি, তারপরেও এমন একটি কথা, যেই কথা আপনাকেই বলতে হবে, পৃথিবীর অন্য কোনো মানুষকে বললে আমি শান্তি পাবো না। জাহাপানা, একটুখানি কথা শুনেন, আমার কথা না শুনলে আমি আপনাকে যেতে দিব না। বাদশা বলছে, ফকির জলদি করে বলো, আমার এই জীবনের সাধনা ছিল জান্নাত, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত বানাইছে। নাউজুবিল্লাহ, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত বানায়। জ্ঞান তো কম ছিল না, কিন্তু যে জ্ঞানটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই জ্ঞান ছিল না। এই জ্ঞান না থাকার কারণে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, সাদ্দাত, হামান, কামান সব আল্লাহ ধ্বংস করে দিয়েছেন।
সবাইকে ধ্বংস করে একটা দৃষ্টান্ত স্থাপন করে রেখেছেন পৃথিবীর ইতিহাসে। সুবহানাল্লাহ। ওর থেকে শিক্ষা নিতে হবে মানুষদেরকে। ইতিহাস এগুলো শিক্ষণীয় বস্তু, শুধু পড়লাম না। সাদ্দাত বলছে, তাড়াতাড়ি বলো হুজুর, আপনার মাথাটা একটু কাত করেন, একটু নিচু করে দেন। বাদশা সাদ্দাত যখন তার কানটা একটু নিচু করে দিল, ফকির ডাক দিয়ে বলছে, জাহাপানা, আমি দুনিয়ার কোনো ফকির নই গো, আমি মালাকুল মাউত, যার সঙ্গে জীবনে দেখা হবে, একবারই দেখা হবে, দ্বিতীয়বার কোনো সুযোগ নেই, একবার দেখা হবে। বাচ্চা হাউমাউ করে কেঁদে দিয়ে ডাক দিয়ে বলে, ফকির একটুখানি সময় দাও, আমার জীবনের সাধনা ছিল জান্নাত বানাবো, আমি আল্লাহর জান্নাতে যাব না। নাউজুবিল্লাহ। কলিজাটা কত, আল্লাহর জান্নাতেও যাবে না। আল্লাহর জান্নাতে যাব না, আমার দুনিয়ার এই পৃথিবীর সাধনা যত টাকা পয়সা ছিল সব খরচ করে দিয়েছি, আজকে উদ্বোধন হবে জান্নাত, আমাকে একটুখানি সময় দাও। মালাকুল মউত বলছে, এটা তো আমার ব্যাপার না, আমার আল্লাহ আমাকে হুকুম করেছে, আমি হুকুমের গোলাম, আমি হুকুমের গোলাম। একটা সেকেন্ডকে 1,00,000 বার ভাগ করলেও যতটুকু হবে, আমি ওই সময়টাও বাচ্চা আমি তোমাকে দিতে পারবো না। যুবক মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, নাই? ফেসবুক খোলেন, শহরে গেছে, ফিরে আসবে, এর কোনো গ্যারান্টি আছে? নাই। দুদিনের জিন্দেগি। তো হাজারো ওয়াজের মধ্যে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ। এর থেকে আমাদের শিক্ষার বিষয় রয়েছে, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো। এখন পবিত্র বস্তু থেকে আহার করো মানে কি? 1 নম্বরে হালাল রিজিক, 1 নম্বরে হালাল রিজিক। আমাকে হালাল রিজিকটা অন্বেষণ না করলে আমি কি পবিত্র বস্তু আহার করতে পারবো? আমরা পুরুষ, আমরা চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, যে যে কাজ করি, আমরা বাজার নিয়ে গেলাম, মহিলাদের কাজ রান্না করে দিবে, রান্না করে দিল, খাইলাম। তো আমি যদি হালাল রিজিক নিয়ে যাই, খাওয়াটাও আমার হালাল হবে। আমি যদি হারাম বস্তু ইনকাম করি, বাড়িতে নেওয়ার পরে মহিলারা রান্না করবে, আমি সেটা হারাম বস্তু খাইলাম। তো হিসাব অনেক লম্বা হিসাব। একটা ইমানদার তার জীবনটাই হিসাবের মধ্যে, একটা ইমানদার তার জীবনটাই হবে হিসাব অনুযায়ী। বেহিসাবি লেখাপড়া করলে ওই স্টুডেন্ট পাস খুব কম করে হিসাব। একটা স্টুডেন্ট, শিক্ষক বলছে যে 1 পৃষ্ঠা থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত পড়বা, এই পরীক্ষায় এই 25 পৃষ্ঠার মধ্যে আসবে। শিক্ষার্থী চিন্তা করছে, স্যারের কথা আমাকে শুনতে হবে, ও 25 পৃষ্ঠা থেকে একেবারে বই শেষ পর্যন্ত পড়ছে। শিক্ষকের হিসাবের সঙ্গে স্টুডেন্টের হিসাব মেলে নাই। না মিলার কারণে পরীক্ষায় যখন প্রশ্ন দেওয়া হয়েছে, ও দেখে যে কিরে, সারা রাত যা পড়লাম কিছুই তো আসে নাই। আর যারা ওই 25 পৃষ্ঠার মধ্যে ছিল তারা ঠিকই লিখতেছে। তো আল্লাহ পাক সুন্দর একটা ঐশী গ্রন্থ দিয়েছেন, শুধু মুসলমানদের জন্য না, মানব জাতির হেদায়েতের একমাত্র গ্রন্থ হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলুন। তো যারা এই সিলেবাস, এটা হলো মেসেজ, এটা একটা সিলেবাস, আর এর সঙ্গী হলো আল্লাহর নবীর আদর্শ। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যারাই আপনার উম্মত নিজেকে দাবি করবে,
তারা যদি আমি আল্লাহর কাছ থেকে মাপ পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর আনুগত্য পোষণ করতে চাই, আপনি তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, এই পৃথিবীর মানুষেরা আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের আনুগত্য করো, আমি রাসূল যেইভাবে বলি সেইভাবে তোমরা যদি তোমাদের জীবনটা পরিচালনা করতে পারো, ইহবিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম। তো এই যে একটা সিস্টেম, আল্লাহ একটা সিলেবাস দিয়ে দিয়েছেন, মেসেজ দিয়ে দিয়েছেন। ওই আল্লাহ বলছেন, হে রাসূলগণ, পবিত্র বস্তু আহার করো, ওয়ামালু সালিহান, আর তোমরা সৎ কাজ করো, নেক আমল করো, বেশি বেশি ভালো কাজগুলো করো, আর তোমরা যাই কাজগুলো করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যাই করো না কেন আমি আল্লাহ সেই সম্পর্কে জানি। আমরা যা কিছু করি আল্লাহ জানেন না? আল্লাহ সব জানেন। আমার মনে এখানে এতগুলো মানুষ আছি, প্রত্যেকের মনে এখন এই মুহূর্তে কি বলছে আমি কি বলতে পারবো? আপনার মনে কি বলছে? আপনি কি বলতে পারবেন যে আমি ওয়াজ করছি কিন্তু আমার মনে কি আছে? এটা কি আপনি বলতে পারবেন? জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ সব জানেন, আল্লাহ সব বুঝেন। অথচ মানুষ এটা জানে না, মানুষ এটা বোঝার চেষ্টা করে না যে আমার আল্লাহ সব জানেন, এটা বোঝার চেষ্টা করে না। মানুষ যদি এটা 100% বিশ্বাস করত যে আমি যা করি, আমি যা বুঝি আমার আল্লাহ সব জানেন, সব বুঝেন, এই মানুষগুলো তো অন্যায়ভাবে কারো ক্ষতি করতে পারতো না। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরস্পরের অর্থ সম্পদ অন্যায়ভাবে তোমরা ভাগ করে নিও না। আল্লাহ আগের আয়াতে বলছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু আহার করো, পবিত্র বস্তু আহার করো, নেক কাজ করো, তোমরা যা করো আমি আল্লাহ সবই জানি। আর সূরা নিসার মধ্যে সামঞ্জস্যপূর্ণ একটি আয়াত, এখানে আল্লাহ বলছেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে বন্টন করো না, ভাগাভাগি করে নিও না। তো নিজেদের মধ্যে মিল থাকলে পরস্পরে ব্যবসা করতে পারো, ব্যবসা করা হালাল, ব্যবসা করা সুন্নাত। নবী রাসূল, সাহাবা আজমাইন, আল্লাহ ওয়ালা জানারা অনেকের জীবন কাহিনী পড়ে দেখেন, অধিকাংশই নবীরা ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবারা ব্যবসা করেছেন, তাবেঈ যারা ব্যবসা করেছেন, তাবেঈন যারা ব্যবসা করেছেন। ব্যবসা করে আপনি লাভবান হন, কোটি টাকার সম্পদ করেন, নিষেধ নাই তো। আল্লাহ তো এটা বলেন নাই যে এই যে একতলা বাড়ি করছো তোমার 5 তলা করা যাবে না, আল্লাহ তো নিষেধ করেন নাই। আপনি যত ইনকাম করতে পারবেন করেন, কিন্তু ঠিকমতো যাকাত দিলেই সম্পদ হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর সিস্টেম রেখেছেন। এই যে আপনার সৌদি, ইসলামী যে রাষ্ট্রগুলো, ইরাক, ইরান, কুয়েত সহ, তারা কত বড় বড় ধনী। ইসলামের জন্য তো ধনী হওয়ার দরকার আছে। এই সমাজে ধনী মানুষদের দরকার আছে। মুসলমানরা ধনী হবে, মাদ্রাসা উন্নয়ন হবে, মসজিদ উন্নয়ন হবে, অসহায়রা তাদের অসহায়ত্ব দূর করবে। তা মুসলমানরা যদি ধনী না হয়, এই যে পাড়া প্রতিবেশীরা, এরা তো না খেয়েই মরে যাবে। এই শীতকাল আসছে, আজকে আমরা যারা মোটামুটি স্বাবলম্বী আছি, কত অসহায় এরা আছে না। এই 2 দিন যে শীত গেছে, এখন না এই মুহূর্তে একটু কম কম মনে হচ্ছে, এই 2 দিন যে শীত গেছে, যাদের পোশাক ছিল বা আছে আলহামদুলিল্লাহ,
হয়তো এই পোশাক দিয়ে আমরা শীতটা নিবারণ করতে পেরেছি, কিন্তু যাদের একেবারেই পোশাকগুলো নেই, যাদের একটা লেপ নেই, যাদের একটা কম্বল নেই, তাদের অবস্থা কি? তো এদের পাশে কারা দাঁড়াবে? অন্য ধরনের মানুষ বাদ দেন, আমরা যারা মুসলমান আছি, এটা তো আমাদের নবীজির আদর্শ, এটা তো আমাদের নবীজির আদর্শ যে তুমি তোমার পাড়া প্রতিবেশীদের হক আদায় করো। পাড়া প্রতিবেশীদের হক আদায় বলতে কি তাদের জমি জমা গোপনে মেরে দেওয়া? তারা খেয়ে আছে কিনা, সুবিধা না অসুবিধা, তাদের কোন সমস্যা, আর এগুলো তো আল্লাহ নবী এগুলো শিখাইছেন। তো একটা মানুষের জীবন পরিবর্তন যদি কেউ করতে চায়, আল্লাহ নবীর আদর্শ তার মধ্যে থাকতেই হবে, মাস্ট বি, থাকতেই হবে। আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়ে আমি যদি মনে করি যে না, আমি তো মসজিদের খতিব, আমি বিশাল হুজুর মানুষ, আমি চলবে না এগুলো, আল্লাহ নবীর আদর্শ থাকতে হবে আগে। আমি নিজেকে ইমানদার দাবি করতে হলে আল্লাহ নবীর আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করার পরে আমাকে ইমানদার দাবি করতে হবে। নচেত আমার নামাজ, কালাম, জিকির, আজগার, দান, সদকা আল্লাহর কাছে কিছুই যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে আপনাকে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক গ্রহণ করা ফরজ। নামাজ পড়া একজন মুসলমানের জন্য যেমন ফরজ, আব্বা মায়ের খেদমত করা মুসলমানের জন্য যেভাবে ফরজ, এতিমের সম্পদ হেফাজত করা যেমন ফরজ, হালাল রিজিক রোজগার করা ঠিক তেমনি ভাবে ফরজ। একজন করেন না, আল্লাহর সঙ্গে বোঝেন আপনি, একজন করেন না, আপনি আল্লাহর সাথে বোঝেন। আমার বলার দায়িত্ব, আমি বলছি, মানার দায়িত্ব যারা শুনবে তাদের, মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার। আমার ইমাম হিসাবে আমার দায়িত্ব এগুলো বলা, আমি বলছি। না হলে হাসরের ময়দানে আপনারাই বলবেন যে আমাদের এই মসজিদের খুতবাদী উনি তো আমাদেরকে কোনোদিন বলেন না এগুলো। সন্তান যেমন পিতামাতার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হবে, আর এই সন্তান জাহান্নামে যাওয়াও কিন্তু পিতামাতার জন্য যথেষ্ট হবে। কিছু কিছু পিতামাতা জান্নাতে যাবে দরজার কাছ থেকে সন্তান ধরে নিয়ে আসবে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন এগুলো? দরজার কাছ থেকে ধরে নিয়ে আসবে। ফেরেশতারা বলবে তোমরা কারা? বলছে এই যে যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমাদের বাপ মা। আল্লাহর কাছে বলো আমরা যাইতে দেব না। আল্লাহ বলবে কেন? ওদের প্রশ্ন কি, ওদের কথা কি শোনো। তখন এই সন্তান বলবে আল্লাহ আমার বাপ মা নিজে নামাজ পড়ছে, নিজে জিকির করছে, নিজে দান করছে, নিজে ভালো মতো চলছে, কিন্তু আমাদেরকে কোনোদিন মসজিদে যাওয়ার জন্য বলে নাই। আমরা যদি মেয়ে হয় তারা বললো আমাদেরকে শিখাই নাই এগুলো, পর্দা পরিষ্কার শিখাই নাই, আমাদেরকে আদর্শ শিখাই নাই। যদি আমাদেরকে শিখাইতো আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। বাপ মা জান্নাতে যাবে, আমরা জাহান্নামে যাব, এটা হতে পারে না। হয় আমাদেরকে জান্নাতে দাও, না হয় আমার বাপ মাকে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আবার কিছু সন্তান দেখবে বাবা মাকে জাহান্নামের দরজার কাছে নিয়ে গেছে। সন্তান এইভাবে দাঁড়াবে, আল্লাহ আমাকে আলেম বানাইছিল, আমাকে তোমার পথে পরিচালনা করার জন্য হয়তো আমার বাপ মা ঠিক মতো ইসলামের হুকুমগুলো হয়তো ঠিক মতো পালন করতে পারে নাই, আজকে জাহান্নামের আসামি হয়ে গেছে। আল্লাহ আমরা জান্নাতে যাব, একলা যাব না, একলা যাব না, আমার বাপ মাকে দাও, আমার বাপ মাকে নিয়েই যদি জান্নাতে যাওয়া লাগে একসাথে যাব। তাহলে এরকম সন্তান তো আমার সন্তান আমাকে গঠন করতে হবে, আপনার সন্তান আপনাকে গঠন করতে হবে। না হলে আল্লাহি বিশ্বাস করেন হাসরের ময়দানে হয় আমার কপাল খুলে যাবে, না হয় এই সন্তানের কারণে আমার কপালে কিন্তু আগুন জ্বলবে। আজকের আলোচনা থেকে আমরা এটা শিক্ষা নেই যে আমরা হালাল রিজিক, এটা খুব, কারণ হালালে বরকত আছে। গরু ওরে খাওয়া খাই আমরা, আবার দেখেন অভাব নাই, গরুর অভাব আছে? অভাব নাই। গরুর গোশত খাইতেছে, যতই দাম বাড়ুক থাকতেছে না, জবাই করলে ফুরাইয়া যায়। আর কুত্তার বাচ্চা, ওর তার পরিবার পরিকল্পনা নাই, হইতেছে যেরকম মরতেছেও সেরকম, কারণ এটা হারাম।
ওর মধ্যে বরকত নাই, হারামে বরকত নাই, হালালে বরকত আছে। গরুর গোশত খাইতেছেও যত, হচ্ছেও তত। কুত্তার বাচ্চা ওটা হারাম যেভাবে হচ্ছে, ওগুলো মরতেছেও সেরকম। এই জন্য ইসলামই একমাত্র আমাকে আপনাকে শান্তির সুশীতল ছায়াতলে যদি কোনো ধর্ম ডাক দেয় সেটা হলো আল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আসুন আমরা আজকের আলোচনা থেকে এটা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবনটা একটু পাল্টিয়ে, যারা সবাই ভালো এরপরেও আমার হিসাবটা আমাকেই করতে হবে। আমরা আজ থেকে নতুন করে পরিকল্পনা করি, আমাদের প্রত্যেকের যে কাজগুলো করি আমরা যেন আমাদের হালাল ইনকামটা করতে পারি। আল্লাহ পাক অন্তত আজকের এই আলোচনা থেকে এই শিক্ষাটা আমাদের সকলকে নেওয়ার তৌফিক দান করুন এবং আমার আপনার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।